আজকেও তোমাদের ব্যাংকের রিক্রুটমেন্ট নিয়ে চলে এসলাম। তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, তোমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে 4500+ পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। সিম্পলি তোমরা যদি এখানে আবেদন করো তাহলে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, কিভাবে আবেদন করবে, এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 22শে জুন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 22শে জুন আবেদনের লাস্ট ডেট, মানে কালকেই তোমাদের লাস্ট ডেট। যদি আবেদন করতে পারো তো আবেদন এখানে করলে তোমরা একটা চাকরি এখানে পেয়ে যাবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। যোগ্যতা কি লাগবে তার সাথে সাথে বলবো যে বয়স কত লাগবে এবং অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, সিলেবাসে কি কি পড়তে হবে, সব কিছু A to Z তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিও শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা ভিডিওতে প্রথম নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো, সর্বপ্রথম সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে আমরা শর্ট ফর্ম বলি সিবিআই ব্যাংক, ঠিক আছে। এই সিবিআই ব্যাংকে অ্যাপ্রেন্টিসের রিক্রুটমেন্ট হচ্ছে। এই রিক্রুটমেন্টে এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে তোমাদের রিক্রুটমেন্ট অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। 12/6 থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। জুন মাসের ডেট ক্লোজিং হয়ে যাবে 12/6/2026, 22/6/2026, অর্থাৎ আগামীকাল তোমাদের জুন মাসে তোমাদের রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা তোমাদের ক্লোজ হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের এখানে জানিয়ে দিয়েছে যে তোমরা পেমেন্ট করতে পারবে 12/6/2026 থেকে 22/6/2026 পর্যন্ত। আর ডেট অফ অনলাইন এক্সামিনেশান, তোমাদের এক্সাম কবে হবে? ফার্স্ট উইক অফ জুলাই, অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট উইকে তোমাদের এক্সামিনেশান স্টার্ট হয়ে যাবে। খুব ভালো মৌকা, 1 মাসের মধ্যে তোমাদের নিয়োগ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে নেক্সট আমরা এখানে আসবো যে ভ্যাকান্সির সংখ্যা কত রেখেছে। দেখো, এখানে 4500+ তোমাদের ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। তোমরা এখানে দেখেছো 4500+ ব্রাঞ্চেস রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি এখানে যে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে ন্যাশনালিটি তোমাদের অতি অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ভারতীয় নাগরিক। এ সাবজেক্ট অফ নেপাল আর ভুটান থেকে হলেও তোমরা এখানে করতে পারবে, ঠিক আছে। নেক্সট আমি আসছি যেখানে বয়স সীমা কত রাখা হয়েছে, অর্থাৎ সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে আবেদন করতে গেলে তোমাদের বয়স সীমা রাখা হয়েছে যে মিনিমাম 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 28 বছর, এর বেশি তোমার হওয়া যাবে না। নেক্সট তোমাদের কোশ্চেন থাকবে যে এডুকেশন কোয়ালিফিকেশান কত লাগবে। দেখো, সর্বপ্রথম ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ তুমি যদি সিম্পলি গ্র্যাজুয়েশন হয়ে থাকো অর্থাৎ যে কোনো শাখাতে, ঠিক আছে, অর্থাৎ বিএসসি যদি করে থাকো, বিকম করে থাকো বা বিএ করে থাকো, তাহলে তোমরা এখানে সিম্পলি আবেদন করতে পারবে। নেক্সট আসছি যে তোমাদের ডিউরেশন অফ ট্রেনিংয়ের ডিউরেশন 12 মাস তোমাদের এখানে পিরিয়ড থাকবে। এবার আমি নিচে আসছি যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের রিল্যাক্সেশন পাবে না, অবশ্যই পাবে। এসসি ক্যাটাগরির মধ্যে বিলং করলে 5 বছর, এসটি ক্যাটাগরির মধ্যে বিলং করলেও 5 বছর, অর্থাৎ এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরে তোমরা ছাড় পেয়ে যাবে বয়স। পরে তোমাদের অনলাইন এক্সামিনেশান, অর্থাৎ অনলাইনে তোমাদের কি কি পরীক্ষা হবে সেটা তোমাদের আজকে আমি জানাতে চলেছি। তো সিম্পলি তোমরা যদি সিলেবাসটা একবার চোখে দেখতে পারো তাহলে নেম অফ দ্য টেস্ট, ফার্স্টে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে 20 মার্কস। দেন কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের 20টি কোশ্চেন 20 নাম্বার। কম্পিউটার নলেজ থেকে তোমাদের কোশ্চেন থাকবে 20 নাম্বার। জেনারেল ইংলিশ থেকে 20টি কোশ্চেন 20 নাম্বার থাকবে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেসের উপরে 20টি কোশ্চেন 20 নাম্বার। টোটাল 100 কোশ্চেন 100 মার্কস। সময় থাকবে মাত্র 60 মিনিট, ঠিক আছে। এবার তোমাদের কি ভাষায় তোমরা এক্সামটা দিতে পারবে, ইংলিশ অথবা হিন্দি, এই দুটি ভাষাতে তোমরা এক্সামিনেশান দিতে পারবে। আর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা ইন্ডিয়ান প্রোডাক্টস 5 নম্বরটা, ওটা তোমাকে ইংলিশ ভাষাতেই দিতে হবে। আর জেনারেল ইংলিশ তো তোমাকে ইংলিশ ভাষাতে দিতে হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট তোমাদের MCQ বেসড কোশ্চেন হবে, অর্থাৎ অবজেক্টিভ টেস্ট, ঠিক আছে। আর যদি কেউ আবেদন করতে চাও তাহলে centralbankofIndia./.en.recruitmentsে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। নেক্সট আমরা প্রসেসে চলে আসবো যে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে অতি অবশ্যই জানতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজে তোমার রিডিং, রাইটিং এবং স্পিকিং এবং আন্ডারস্ট্যান্ডিং তোমার থাকতে হবে। অর্থাৎ তুমি যেই স্টেট থেকে বিলং করছো, ওয়েস্ট বেঙ্গল থেকে যেই তোমরা বিলং করো, তাহলে তোমাকে অবশ্যই বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আমরা আসছি ফাইনাল সিলেকশন তোমাদের কীভাবে হবে। ফাইনাল মিটিং কাট অফ মার্কস অনলাইন এক্সামিনেশান টু বি ডিসাইডেড বাই দ্য ব্যাংক করবে, তোমাদের কাট অফ মার্কস রিলিজ করবে।
ডেট অফ বার্থ, ক্যাটাগরি, এডুকেশন কোয়ালিফিকেশান এর উপর তোমার স্যাটিসফ্যাকশান ভেরিফিকেশান হবে। দেন কোয়ালিফাইং টু দ্য টেস্ট অফ স্পেশাল লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা তোমাকে জানতে, পড়তে, লিখতে জানতে হবে। বিং ফান মেডিকেলি ফিট তোমাকে থাকতে হবে, তারপরে তোমাদের জয়নিং হয়ে যাবে। ঠিক আছে, এবার ডিউরেশন তোমাদের ট্রেনিং বললাম যে 12 মাসের তোমাদের ট্রেনিং ডিউরেশন রয়েছে। নেক্সট তারপর আমি চলে আসবো, এগুলো ট্রেনিংয়ের কথা বলা হয়েছে। নেক্সট আমি আসবো যে এখানে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে। দেখো, জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি মেল ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশান এক্সামিনেশান ফিস লাগছে 600 টাকা, আর ইনিশিয়েশন ফিস এটা 200 টাকা লাগছে, টোটাল 800 টাকা তোমাদের লাগছে। ঠিক আছে, আর জিএসটি 18% মিলিয়ে 944 টাকা তোমাদের ফিস লাগবে আবেদন করতে গেলে। নেক্সট তোমাদের ফিমেলদের জন্য জেনারেল, ইডাব্লিউএস, ওবিসিদের জন্য 400 টাকা আর 200 টাকা ইন্টিমেশন ফিস, এটা মিলিয়ে তোমাদের 708 টাকা লাগছে। এসসি এসটি মেল আর ফিমেলদের জন্য কোনো টাকা লাগবে না, 200 টাকা শুধু ফিসটি লাগবে, 200 টাকা আর জিএসটি 236 টাকা। ঠিক আছে, এরকম করে তোমরা এখানটা দেখে নিও। 4500টি ভ্যাকান্সি, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে 315টি ভ্যাকান্সি রয়েছে ইউআরের ক্ষেত্রে, তারপর 72টি, 16টি, 69টি ভ্যাকান্সি তোমাদের রয়েছে, 126টি টোটাল। এখানে তোমরা ক্যাটাগরিটা একবার দেখে নিতে পারো যে ক্যাটাগরি কী কী রয়েছে, ওবিসি, ডাব্লিউএস, ইউআর। টোটাল এখানে তোমাদের ভ্যাকান্সির সংখ্যা থাকবে ইউআরের ক্ষেত্রে 126টি, আর টোটাল 315 তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে। কোথায় এক্সামিনেশন হচ্ছে? বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, আলিপুর, কোচবিহার, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি, কলকাতা, নদিয়া, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা 1, সাউথ 24 পরগনা 10, দক্ষিণ দিনাজপুর 4, দার্জিলিং 21, কালিম্পং 5, মালদা 10, উত্তর দিনাজপুর 11। এই জায়গাগুলোই তোমার বোধ হচ্ছে যে এক্সামিনেশন সেন্টার পড়তে চলেছে। একবার দেখে নিচ্ছি আমরা। ডিস্ট্রিক্ট ট্রেনিং সিট, না সরি, এটা ডিস্ট্রিক্ট ট্রেনিং সিট বলেছে, অর্থাৎ তোমার কোন জেলাতে ট্রেনিং হবে। তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এই সব জায়গায় তোমরা ট্রেনিং পাবে। ঠিক আছে, আর এগুলো তোমাদের সেরকম কিছু বলেনি, বাকি এগুলোই তোমার আপডেট ছিল। যদি কোনো কিছু ডাউট থাকে তা প্লিজ কমেন্ট করো কমেন্ট বক্সে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।